আমি আপনি গুনাহ করতে ভালোবাসি, আমার আল্লাহ পাক গুনাহ মাফ করতে ভালোবাসেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন সাবাকাত রাহমাতি আলা গযবি, এই দুনিয়ার মানুষেরা আমার রহমত ও গজবের প্রতিযোগিতায় আমার রহমত প্রতিবারেই ফার্স্ট হয়ে যায়। এ নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এই মানুষ মাত্র ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, খাতা হয়ে যায়। এই জন্য আমাদের উচিত উলামাদের সোহবতে বসা। তবে দুঃখের সাথে বলতে হয় উলামাদের মধ্যে দুই ধরনের রয়েছে। আল্লাহ নবী জানালেন উলামাদের মধ্যে দুই ধরনের হবে। একদল উলামা হবে খায়রুল উলামা, আর একদল উলামা হবে শাররুল উলামা। একদল ভালো উলামা আর একদল খারাপ উলামা। ভালো উলামা কারা? যারা যখনই মুখ খুলবে বান্দা বান্দি গুলোকে, উম্মত উম্মতি গুলোকে আল্লাহ ও নবীর সঙ্গে জোড়ার চেষ্টা করবে। কিন্তু আপনাদের ঘরে খায়ের উলামা, ভালো উলামাদের সোহবতে বসতে হবে। কেন বসতে হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বিশ্বাসীরা, আমি আল্লাহ পাককে ভয় করো এবং সত্যবাদীদের অনুসরণ করো। সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। এখানে আল্লাহ দুটো কথা বললেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ পাককে ভয় করো। যারা বিশ্বাস করো আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, আখিরাতের উপরে, ফেরেশতার উপরে, এক কথায় ঈমান এনেছেন যারা, তাদেরকে আল্লাহ জানিয়ে দিলেন আপনারা আমি আল্লাহ পাককে ভয় করেন। আল্লাহ আপনাকে ভয় করলে কি হবে? আল্লাহ সূরা রহমানের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহ আমাকে ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক বললেন আমাকে ভয় কর। দ্বিতীয় নম্বর কি বললেন? কোন মা'আস সাদিকিন, সত্যবাদীর অনুসরণ কর। সত্যবাদী কারা? আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা হলো মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমদের রাস্তা তারা হলো সত্যবাদী। এ আল্লাহ, মুস্তাকিম কারা? আমার আল্লাহ জানিয়ে দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি আল্লাহ ইনাম দিয়েছি। আল্লাহ পাক আপনি কাদের উপরে ইনাম দিয়েছে আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিচ্ছে, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণীর উপরে আল্লাহ ইনাম দিয়েছে। নবী তো আর আসবে না, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, এই তিন দরজা কিন্তু খোলা আছে। এদেরকে যখন পাবি তোরা এদের সোহবতে উঠা বসা কর। এরা সবাই আমার নবীর রাস্তা তোদেরকে দেখাবে। আর আমার নবীকে যারা পাবি, আমার নবী তোদেরকে আমি আল্লাহ আমাকে মিলিয়ে দেবে। এদের সঙ্গে বসতে হয়, এদের সঙ্গে থাকতে হয়, এদেরকে পিয়ার করতে হয়। যারা শাররুল উলামা তাদের সঙ্গে না, যারা খায়রুল উলামা। কথা বুঝছেন? তার কাছ থেকে নিতে হবে। তাই মুনাফিক আর মুমিন চিনতে গেলে আল্লাহ পাকের নবীকে সামনে নিয়ে আসতে হবে। নবী পাক হলো মুনাফিক আর মুমিনের বিচখানে দাঁড়িয়ে আছে। এই যুবকেরা, আল্লাহ পাক আমার নবী পাককে জানায়, হাবিব মুনাফিক আমার দিকে ছুটে ছুটে আসে। মন দিয়ে শোনো যুবকেরা, আল্লাহ পাক নবী পাককে জানান, আমার হাবিব মুনাফিক আমার দিকে অর্থাৎ আল্লাহর দিকে ছুটে ছুটে আসতে যায়। কিন্তু আপনার ব্যাপারে মুনাফিক বড় হিচকিয়াট করে, হোঁচট খায়। শুনছেন তো নাকি? মুমিন ছিল। এবার নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা,
গুনাহ যদি হয়ে যায় তওবা করুন, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু বেঈমানের কোনো মাফ নাই। আমার নবী পাকের শানে যদি যারা পরিমাণ কেউ বিয়াদবি করে, সঙ্গে সঙ্গে বেঈমান কাফের হয়ে যাবে। কেউ যদি বলে নবী পাকের জুতা মোবারক, আর কেউ যদি বলে জুতোকে আবার মোবারক কেন বলতে হবে, এই তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। হতে পারে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, হতে পারে সে 50 বার হজ করেছে, হতে পারে সে 500 মাদ্রাসা করেছে, হতে পারে সে অনেক দান খায়রাত করেছে, কিন্তু আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তার আমল বরবাদ করে দেবে, তাকে আল্লাহ পাক নেবে না। অপর দিকে যদি একটা বান্দা দুনিয়ার জমিনে অনেক ভুল অন্যায় করে ফেলেছে, কিন্তু আমার নবী পাকের শান মর্যাদার জন্য আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে জালিমের বিরুদ্ধে নেমে গেছে, ওই বান্দা যদি অবস্থায় মারা যায়, আমার আল্লাহ ওকে বেহিসাব জান্নাতি দিয়ে দেবে। তাহলে কি নামাজ পড়া বাদ নাকি? কথা বলছো না? রোজা বাদ, হজ বাদ না। নবীর উম্মত দাবি করবে নবী নামাজ পড়া পছন্দ করেছে, তুমি করবে না? নবী হজ করেছে, রোজা রেখেছে, তুমি করবে না? তবেই তো মোহাব্বত, প্রেমিক। আপনাদের মহল্লায় আজান হচ্ছে? আচ্ছা ঠিক আছে, মহল্লার হক আদায় করতে হবে। মহল্লায় হলে বলবেন। আচ্ছা আচ্ছা, আমি যতক্ষণ আলোচনা আল্লাহ করাবে করব, তারপরে আজান, নামাজ, নামাজের পর বশিরার হুজুরের আওলাদ আসবে ইনশাআল্লাহ। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এই যে কথা বলতেছিলাম, ঈমানকে হৃদয়ে রেখে যদি অন্যায় ভুল ভ্রান্তি হয়ে যায়, আল্লাহ পাকের কাছে তওবা করে। আল্লাহ পাক তওবাকারীকে বড় পছন্দ করে। এই যুবকেরা, এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যায়, শুনে রেখে দেন। হযরত ওমর ফারুক যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, অর্ধেক পৃথিবীর খলিফা হয়েছিলেন, ওই সময় ওমর ফারুক বলেছিল, সারা যে পান করবে তাকে 100 বেতের আঘাত দেওয়া হবে। এটা তার জন্য শাস্তি। কেন? শরাব মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। আজকে আমার দেশ বলেন বা পৃথিবীতে বলেন, 100টা যদি অন্যায় হয়, 100টা যদি ক্রাইম হয়, 100টা যদি খুন হয়, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয়, 100টা পরিবার যদি ডিভোর্স হয়ে যায়, তার মধ্যে 80 থেকে 85টা হলো মদের কারণে। তাই ইসলাম মদকে হারাম করে দিয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, কেউ যদি শরাব পান করো, আমি ওমর ঘোষণা করে দিলাম 100 বেতের আঘাত তাকে দেওয়া হবে। এই সবাই শরাব বন্ধ করে দিয়েছে। একদিন একটা যুবক ছেলে এমন করে শরাব পান করতে করতে যেতে লেগেছে, আর হঠাৎ করে ওমর ফারুক ওই দিক দিয়ে এসে গেছে। যুবক ওমরকে দেখে ভয় খেয়ে গিয়ে মদের বোতলটা পিছন দিকে নুকিয়ে ফেলেছে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরত ওমর ফারুক এসে দাঁড়িয়ে গেল। ওই যুবকটাকে বলতে লাগলো, এ বাবা ছেলে, পিছনে তুমি কি নুকাতেছো বাবা? দেখাও বাবা, দেখাও। ওই যুবকটা তত্তার করে কাঁপতে লেগেছে, চোখ দিয়ে পানি জারি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করতে লেগেছে, হে আল্লাহ, আপনার হাবিবের খাতিরে আমাকে মাফ করে দিন। আল্লাহ, আমি আপনার হাবিবকে মোহাব্বত করি, প্রিয়ার করে, আমি আপনাকে খোদা বলে মানি, শয়তানি ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি। আল্লাহ, আপনার হাবিবের খাতিরে আমাকে উমারের হাত থেকে 100 বেতের আঘাত থেকে আপনি বাঁচান। আমি ওয়াদা করেছি আর কোনোদিন শরাব পান করব না। আল্লাহ পাক একবারের মতো আমাকে বাঁচিয়ে দেন, আমি আর কোনোদিনের জন্য শরাবে হাত দেব না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ওমর ফারুক যখন তাকে বলে, দেখাও, দেরি করছো কেন? সে ভয়ে ভয়ে বোতলটা বার করে। ওমর ফারুক বলে, বাবা ভয় খাচ্ছ কেন? দুধ রাস্তায় ঘুরে ঘুরে কেন পান করছো বাবা? ঘরে বসে পান করতে হয়। ছেলেটা অবাক হয়ে গেল, মদকে ওমর দুধ বলছে কেন? তাকিয়ে দেখে বোতলের মধ্যে মদ আর নাই, ওটাকে আল্লাহ দুধে পরিপূর্ণ বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ক্ষমতা আছে না? মুসা নবী লাঠি ছেড়েছিল, আল্লাহ সাপ বানিয়ে দিয়েছিল।
আর জাদুকররা দড়ি ছিল, সাপ হয়েছিল। কিন্তু এই দুই সাপের মধ্যে পার্থক্য আছে। জাদুকরদের দড়ি ছিল, লোকদের ছিল সাপ। আর মুসা নবীর লাঠি ছিল না, সত্যিকারেরই সাপ হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা ছিল জাদু, আর মুসা নবীরটা ছিল মোজেজা। মোজেজা সত্যি পাল্টায়, জাদু ধোঁকা দেওয়া হয়। এই নওজোয়ান তরুণেরা তাই বলে যায়, তওবা করো, আল্লাহ মাফ করে দেবে। তবে ঈমান যদি না থাকে তাহলে কোনো লাভ হবে না। ঈমানটা কি? আমার নবীকে হৃদয় থেকে, দিল থেকে রাসূল বলে বিশ্বাস করে, জানের থেকে বেশি ভালোবেসে ঈমান মেনে নেওয়ার নাম হলো ঈমান। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অপর হাদিস শরীফের মধ্যে নবী বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ। অপর হাদিস শরীফ, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, মান খানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, ইলা আখিরিল হাদিস। তিনটি হাদিসের লক্ষ্য একটা, এ আমার সাহাবারা, এ আমার উম্মতিরা, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, পদ কারবার, ব্যবসা, সবকিছু, এমনকি জানের থেকেও বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত বেশি না করবে, আমি নবী পাক জানিয়ে দিলাম, ততক্ষণ পর্যন্ত মুমিন ঈমানদার হতে পারবে না। এই কথা শুনে মাহফিলে হযরত ওমর ফারুক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সব কিছু দিয়ে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমর হবে না, জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরত ওমর মাথা হেঁট করে বসে গেলেন। কিছুক্ষণ পরে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর সাক্ষী দিই, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, উমর, ঈমান কমপ্লিট হয়ে গেছে। ঈমান আনার পর দ্বিতীয় স্টপিস হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, পাক পবিত্র সব। আসো না মসজিদে, সিজদা দাও আল্লাহকে। যে কপাল, যে মাথা আল্লাহর কুদরতি কদমে পড়ে, ওই মাথাকে পৃথিবীর কারো কাছে আল্লাহ নত করায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম তুর পারে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে গেলেন। কথা বলার সময় আল্লাহ পাককে জিজ্ঞাসা করতে লেগেছেন, হে আমার রব আল্লাহ পাক, আমি মুসা আপনার সঙ্গে কথা বলছি, আর কি কেউ আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলছো, এর জন্য তুর পারে আসতে হয়। মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, বেশিক্ষণ কথা বলতে পারো না, টাইম ফিক্স থাকে, সামান্য কথা হয়। ও হযরত মুসা, তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার আমার মধ্যে কতটা দূরত্ব আছে জানো? নূরের 70,000 পর্দা রয়েছে, একটা পর্দা থেকে আর একটা পর্দা হলো 10,000 বছরের রাস্তা। ও হযরত মুসা আলাইহিস সালাম, কিন্তু আমার একদল স্পেশাল বান্দা বান্দি রয়েছে, তাদের জন্য কোনো জায়গা ফিক্স নাই, পাক পবিত্র জায়গা হলেই হবে। তারা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে, কোনো টাইম ফিক্স নাই, যতক্ষণ খুশি কথা বলতে পারবে। এবং তারা যখন আমার সঙ্গে কথা বলবে, 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার সঙ্গে ডাইরেক্ট কথা হতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। মুসা নবী অবাক হয়ে গেলেন, আল্লাহ, ওই সৌভাগ্য আমার হলো না? আমি তো এত দূর থেকে কথা বলছি, ওই সৌভাগ্য আমার হবে না আল্লাহ? তারা কারা? আল্লাহ নবী, আমার আল্লাহ জানাই, মুসা, ওরা হলো আমার বন্ধুর উম্মত, উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই তো নাকি? আমরাই তো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে
পৃথিবীর রাজা নমরুদ যখন আগুনে ফেলে দিতে গিয়েছিল, মনে রাখবেন আমার আল্লাহ নমরুদকেই রাজত্ব দিয়েছিল, কিন্তু রাজত্বের অন্ধকারে পড়ে রাজত্বের ক্ষমতায় অন্ধ হয়ে গিয়ে নমরুদ আল্লাহর বিরুদ্ধে লেগে গিয়েছিল। এ যুবকেরা, নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিল, আমার আল্লাহ তিনি তিনার বাহিনী পাঠিয়েছিলেন, ক্ষুদ্র বাহিনী মশাকে পাঠিয়েছিলেন, ওই মশা দ্বারা নমরুদ বাহিনীকে আল্লাহ মিটিয়ে দিয়েছিলেন। এমন করে কাবাকে ভাঙতে এসেছিল আবরাহা বাদশা, ওই আবরাহা বাদশাকে মিটাবার জন্য আমার আল্লাহ আবাবিল পাখিকে পাঠিয়েছিল। ওই আবাবিল পাখি ছোট ছোট পাথর মুখে করে বগলে করে নিয়ে এসে ডানার তলে উপর থেকে ফেলে দিয়েছিল। আবরাহা বাহিনী, হাস্তি বাহিনীও বলা হয়, তারা হাতির উপরে চেপে এসেছিল। ওই হাতির পেট ফুটো করে, মাথা ফুটো করে, এমন করে হাস্তি বাহিনীকে আমার আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র পাখি দ্বারা মিটিয়েছিল। আমার আল্লাহ বিশ্বকে দেখিয়েছে বড় বড় জালিমকে মিটাবার জন্য আমার ক্ষুদ্র ক্ষুদ্র সেনায় যথেষ্ট। সেই আল্লাহর বিরুদ্ধে যাবেন নাকি আপনারা? যদি যান একবার ট্রাই করে দেখবেন নাকি মিটিয়ে দেবে আল্লাহ, মিটিয়ে দেবে। সাবধান হও, পরীক্ষা চলছে, ধৈর্য ধরো, মজবুত হও। হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে যখন নমরুদ আগুনে ফেলতে যাবে, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে আব্বাজানকে যে চরকি করে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলছিল, কেননা আগুন এত তীব্র ছিল, ওই আগুনের কাছে কেউ যেতে পারছিল না, তাই একটা চরকি করে দড়িকল করে ছুঁড়ে ফেলে দেবে। ওই দড়িকলটাকে, কপিকলটাকে জিবরাইল আলাইহিস সালাম ধরে ফেললো, আর ঘোরাতে পারছে না। জিবরাইল আলাইহিস সালাম বলতে লেগেছে, ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে কোথায় ফেলা হচ্ছে? ইব্রাহিম নবী বলে, জানি, আগুনে ফেলা হচ্ছে। আপনি কি জানেন আগুনের কাজ কি? ইব্রাহিম নবী বলে, হ্যাঁ জানি, আগুন পুড়িয়ে ছারখার করে দেয়। ও হযরত ইব্রাহিম, এই কঠিন সময় আপনার কি কোনো সাহায্য লাগবে? বলুন, আমি সাহায্য করব। তোমার আমার আব্বা ইব্রাহিম নবী মুসলমান দাবি করলে শুধু হয় না, বাপের সন্তান বললে শুধু হয় না, কিছু তো বৈশিষ্ট্য থাকা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এ হযরত জিবরাইল, খবরদার ডিস্টার্ব করবেন না আপনি আমাকে, এই সময় আপনি আমাকে বিরক্ত ডিস্টার্ব করবেন না, আপনি যান যান যান। আমার আল্লাহ প্রেমের পরীক্ষা নিচ্ছে ইব্রাহিমের। আমি আমার আল্লাহর জন্য একবার নয়, 1000 বার আগুনে পুড়তে রাজি আছি। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। সেই বাপের সন্তান তোমরা, হ্যাঁ, আল্লাহর জন্য, দিনের জন্য একবার নয়, বাপ 1000 বার পুড়তে রাজি হয়েছে। আপনারা 1000 বার হকের পক্ষে দাঁড়িয়ে চিল্লাতে পারবেন না? পারবেন না? আগামী দিন প্রয়োজন হয়, সময় হলে অবশ্যই কলকাতাতেও যাব আমরা, বলুন ইনশাআল্লাহ। তারপরে প্রয়োজন হয় এখান থেকে পুরো ভারতে আন্দোলন হচ্ছে এই কেন্দ্র সরকারের ওয়াকফ বিলের বিরুদ্ধে, এবং একটু হলো সরকার পিছিয়েছে না পিছোয়নি, আন্দোলনকে আরো বাড়াতে হবে। চুপ করে গেলে হবে না, যে পিছিয়ে গেছে আমি চুপ করি না, সুসুকে করে দেবে। কারণ ওর মধ্যে আমাদের কেউ নেই তো বলার, যা আছে একজন দুজন আছে, একেবারে নেই বলবো না, বেইনসাফি করা হবে। হকের পক্ষে এক একজন আছে, তার মধ্যে এক ভাই তো বিল ছিঁড়ে ফেলেছে, কথা বোঝা যাচ্ছে না? অবশ্যই সে আমার ভাই হয়, আমি তাকে ভালোবাসি, কথা বোঝা যাচ্ছে? তার লাইন আলাদা, আমার লাইন আলাদা, কিন্তু তাকে ভালোবাসি। কেন? সে হকের পক্ষে, গরিবের পক্ষে কথা বলে, শুধু মুসলিম নয়, অমুসলিম গরিবদের পক্ষেও কথা বলে। আরো যারা ভালো আছে, অমুসলিম হলেও যারা হক কথা বলে, তাদেরকেও আমি ভালোবাসি। কেন? এটা আমার লাইন নয়, কিন্তু যে হকের পক্ষে তার পাশে দাঁড়াতে হবে, এটা ইসলামের হুকুম। আর যে অন্যায়কারী হবে তার পক্ষে দাঁড়ানো যাবে না।
নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসুল আলেমরা। এই আলেমদের সঙ্গে উঠা বসা করবেন, পেয়ার করবেন, কিন্তু কোন আলেম? যারা নবীর পক্ষে আলেম, যারা মাদ্রাসার পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, রাসূলের পক্ষে, আপনাদের ঘরে নবীর সঙ্গে জুড়তে চায়, তারা দুনিয়া যত বড় শক্তি হোক না কেন, তাদের রক্ত চক্ষুকে দেখে তারা ভয় করে না, তারা কোনোদিন মৃত্যুর ভয় করে না। কেন? আলেমে হাক্কানীরা জানে মৃত্যু তো হলো আমাদের জন্য একটা ওসিলা। কিসের ওসিলা? মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাব, এবং মৃত্যুর মাধ্যমে কবরের জমিনে যখন যাবে, কবরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিদার হবে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, তাই বলে দিয়ে যায়, আল্লাহ হাত দিয়েছে, আল্লাহর জন্য লাগাও। আল্লাহ পা দিয়েছে, আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ জিন্দেগি দিয়েছে, এই জিন্দেগিকে আল্লাহর রাস্তায় লাগাও। আল্লাহ চোখ দিয়েছে, এই চোখ দিয়ে ভালো মন্দ বিবেচনা করে চলো। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এখনো সময় আছে, ভুল করো না গো। যদি সামনে ভুল হয়ে যায়, কারো খপ্পরে পড়ে, কারো ধোকায় পড়ে, কারো ভয় দেখে, কারো কোলে যদি উঠে যাও, মনে রাখবেন প্রকাশ্য দুশ্মনের থেকে ছদ্মবেশী বন্ধু কিন্তু বেশি ভয়ঙ্কর। এই উভয়ের বিরুদ্ধে আমাদেরকে সংগঠিত হতে হবে। যারাই আমার ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে হবে, তাদেরকে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। হতে পারে তাদের পক্ষে অনেক উলামারা কথা বলবে, অনেক পীর পীরজাদারা কথা বলতে পারে। কেননা গোপনে গোপনে এ যুবকেরা টাকার বিনিময়ে, গাড়ি পথ বাড়ির বিনিময়ে বিক্রি হয়ে যেতে পারে। কিন্তু আমরা আল্লাহ ও রাসূলের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ ও রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যাব। রিজিকের মালিক হলেন আল্লাহ। আল্লাহ জিহালের আগে শুকরিয়া। মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। আর যদি আল্লাহ ছেড়ে দিয়ে কারো ভয়ে কারো সাহায্য নিতে যাও, আমার আল্লাহ তোমাকে তার খাতে মিটিয়ে দেবে, কিন্তু এই মরণটা জাহান্নামের কারণ হবে। আর আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে কারোর উপরে জুলুম নয়, হক কথা যদি বলো, কেউ যদি অন্যায় করে, তাকে যদি বুঝাবার জন্য বলো যে তুমি অন্যায় করছো, ভুল করছো, তুমি পরিবর্তন হয়ে যাও, তোমাকে অনেক ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি, তুমি আমাদের বুকে ছুরি ভরবে না। কেন? কোরআন ছাড়া আমরা বাঁচতে পারি না, কোরআন ছাড়া আমাদের ঈমান থাকতে পারে না, কোরআনের দুশমনকারীদেরকে সাহায্য করতে পারি না। যখন আমেরিকাতে কোরআনের বিরোধী হয়, এই বাংলার মোল্লা মৌলী সাহেবরা আন্দোলন করে। যখন ফ্রান্সে কোরআন পড়ানো হয়, এই বাংলায় হাজারো মোল্লা মৌলী সাহেবরা রাস্তায় নামে। আর তোমরা এই মোল্লা মৌলী সাহেবগুলোকে বড় দরদ মনে করে তাদের পিছনে পিছনে ছোট, তারা নিজেদেরকে বড় লিডার মনে করে, তোমাদের নিয়ে হই হই করতে থাকে। কিন্তু আজকে ঘরে যখন কোরআনকে মিটাচ্ছে, এই মোল্লা মৌলী সাহেবদের মুখে আর কোনো কথা নেই। তাই তাদেরকেও বলছি, সময় থাকতে থাকতে তওবা করে নাও, পরিবর্তন হয়ে যাও, নয় আল্লাহর মার তো আসবে আসবে। আগামী দিনে বাংলার কোরআনের পক্ষে থাকা লাখো কোটি বাপ মা যুবকেরা তোমার আমার মতো মাওলানা মৌলী সাহেবকে টান মেরে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে সিনায় ধরে নেবে। আরো জোরে বলুন সুবহান। জিন্দাবাদ। বাপেরা আমার, কষ্ট পেচ্ছেন নাকি আপনারা? ভুল বুঝবেন না, নামাজের জন্য তৈরি হতে হবে। তার আগে আর একটু বলে দিই, সংখ্যার দিকে তাকাবেন না, অস্ত্র কার দিকে খালি হাতে, কার হাতে পাওয়ার আছে, কার পুলিশ আছে, কার মিলিটারি আছে, কার নেতা আছে, কার চেয়ার আছে, কার কি পদ আছে, এসবের দিকে তাকাবেন না। কারণ ফাইসাল্লাহ দুনিয়ায় হয় না, ফাইসাল্লাহ আরশে হয়। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এমনও দিন গেছে এই কোরআনের বাণী মানুষের দুয়ারে দিতে যাওয়ার জন্য আল্লাহ নবীকে জালিমরা হত্যা পর্যন্ত করার ষড়যন্ত্র করেছে। নবী আমার পাহাড়ে চলে গেছে, গাছের পাতা ফলমূল খেয়ে আমি আমার জীবন ধারণের মাধ্যম করেছে, অর্থাৎ আমার নবী পাককে বয়কট করেছে মক্কার জালিমেরা। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহর বাণী
কোরআনের বাণী নবী আমার মানুষের কাছে পৌঁছাতে পারছে না, রাতের অন্ধকারে অন্ধকারে মানুষের বাড়ি 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 গিয়ে পৌঁছাচ্ছে। যদিও একজন দুজন করে আমার নবী পাকের হাতে হাত দিচ্ছে, কোরআনের কথা মেনে নিচ্ছে, তাওহীদের কথা মেনে নিচ্ছে, আল্লাহর কথা মেনে নিচ্ছে। মক্কার জালিমেরা আমার নবী পাকের ওই সাহাবা হুজুরগুলোকে মক্কার জমিনে শুইয়ে দিয়ে, গরম পানিতে শুইয়ে দিয়ে, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। এইভাবে তারা ছটফট ছটফট করতে করতে ইন্তেকাল হয়ে গেছে এই কোরআনের জন্য। এ যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী যখন উহুদের ময়দানে গেলেন এই কোরআনের প্রচারের জন্য, যারা জুলুম করেছিল তারা আমার নবী পাককে মিটিয়ে দিবার জন্য অস্ত্র নিয়ে যুদ্ধ করতে এগিয়ে এসেছে। আমার নবী সাহাবাদের নিয়ে ডিফেন্সে নেমে গেল। এ যুবকেরা, মালিমদের জালিমদের পাথরের আঘাতে আল্লাহ নবীর ডান্ডা মোবারক খানা শহীদ হয়ে গেল, দপদপ করে রক্ত ঝরে গেল। তোমার শরীরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, তুমি তোমার ঈমানকে প্রশ্ন করো। আমার লিডার হতে পারে, আমার নেতা নেত্রী হতে পারে, আমি ব্যবসাদার সঙ্গে করতে পারি, ততদিন পর্যন্ত ঠিক ছিল যতদিন সে আমার কোরআনের পিছনে লাগেনি। আর যখন কোরআনের পিছনে লেগেছে আর একে সাপোর্ট করা যেতে পারে না। তবে হ্যাঁ, সে যদি তার ভুলকে বুঝে শুধরে নেয় সেটা ভিন্ন বিষয় হতে পারে, কিন্তু যদি না শুধরায় আমাদের ঈমানের দায়িত্ব এর থেকে মুখটা ঘুরিয়ে নিতে হবে। যদি না ঘুরিয়ে নি, আল্লাহর আযাবের অপেক্ষা করো। কিছুদিন আগে একটা আযাব এসেছিল, ঘরে বেদ দিয়ে বসছিল, আর পুলিশগুলো কিভাবে পিটছিল দেখেছিলেন? কিভাবে পিটছে, লোকের ঘরে খাবারও পৌঁছাতে পারবেন আর খেতে বাইরে বেলে মার খেতে। তাহলে কি পুলিশের দোষ নাকি? না, আমাদের দোষ। সব দোষের মাস্টার মাইন্ড আমরা। আমাদেরকে আল্লাহ নুন করেছে, কিন্তু তেজপাতা হয়ে বসে যে খুশি ব্যবহার করে আর চুষে ফেলে অথচ আল্লাহ আমাদেরকে নুন বানিয়েছে, আমরা ছাড়া কেউ টেস্টই পাবে না। কিন্তু আমরা বুঝতে পারলাম না নিজেকে। দুটো জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। আমলে যদি কম হয়ে যায় তথাপিও গুঞ্জাইশ আছে, মাফ আছে। আল্লাহ চাইলে দুনিয়াতে মাফ করে দিতে পারে, নাই ময়দানে মাশরে রহমতের পানি বর্ষণ করো, মাফ করতে পারে। আমল যদি কম হয়ে যায়, যদিও আল্লাহ পাকড়াও করে মাফ না করে, জাহান্নাম খাটিয়ে কিন্তু তোমার ওই পাপ মাফ হয়ে যায়, তোমাকে আবার উঠানো হবে। কিন্তু ঈমানে যদি কোনো সমস্যা হয়ে যায়, ওই জায়গাতে কোনো মাফ নাই, জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। ঈমানটা হলো নবী পাকের প্রেম ও আদবের নাম, অর্থাৎ দিল থেকে আল্লাহ নবীকে নবী জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সঙ্গে মেনে নেওয়া হলো ঈমান। তরুণেরা, আমার আব্বা জানেরা, তাই মনে রাখবেন আমার নবীর শানে যেন কোনো বিয়াদবি না হয়ে যায়, আমার নবী পাকের প্রেমে যেন ঘাটতি না হয়ে যায়। তাহলে তাহাজ্জুদ বেকার হয়ে যাবে, পাঁচ ওয়াক্ত নামাজও বেকার হয়ে যাবে, হজও বেকার হয়ে যাবে, দান খয়রাত বেকার হয়ে যাবে, দাড়ি টুপি বেকার হয়ে যাবে, সবটা বেকার হয়ে যাবে। আর যাদের দিলে নবীর প্রেম আছে, অপর দিকে আমল আছে, আমার আল্লাহ কিয়ামতের দিনে এই সকল বান্দা বান্দীগুলোকে বেহিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, হযরতে জিবরাইল আমার নবী পাকের পায়ের তালুতে যখনই ঠোঁট লাগিয়ে চুমা দিতে লাগলো, আমার নবী পাকের ঘুম ভেঙে গেল। আল্লাহ নবী উঠে পড়লেন, জিবরাইল আলাইহিস সালাম দিলে, আল্লাহ নবী জবাবটা দিয়ে দিলে। হযরতে জিবরাইলকে আমার নবী জিজ্ঞাসা করতে লাগলো, এ জিবরাইল, কি খবর নিয়ে এসেছো, কি খবর আছে বলো। হযরতে জিবরাইল খুশি খুশি হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মুবারকবাদ আপনাকে, স্বাগতম আপনাকে, ওয়েলকাম আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে দাওয়াত দিয়েছে, বোরাক রেডি আছে, 70,000 ফেরেশতাও রেডি আছে, আপনাকে ইস্তেকবাল দিয়ে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আপনাকে দিদার দিয়ে দেবে। এ জিবরাইল,
আমি জানি কে আমার পিঠে উঠতে লেগেছে, আমি জানি কেন আল্লাহ আমাদেরকে জানিয়েছিল এ বুরাকেরা তোমাদের মধ্যে থেকে একজনের পিঠে উঠে আমার হাবিব আমার দিদারে আসবে, আমার দাওতে আসবে। আমি বুরাক সেই সৌভাগ্যবান হয়েছে আল্লাহ আমার কপালে রেখেছে, তাহলে কেন তুলতে চাইছো না? ওই সময় বুরাক বলতে লেগেছে এই সুযোগটাকে একটা আমি কাজ করে নিতে চাইছি, এই সুযোগে হুজুরের থেকে একটা জিনিস আমি আদায় করে নিতে চাইছি। এ বুরাক কি নিতে চাইছো? এই সময় বুরাক বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে ভালোবাসি। যেদিন থেকে আল্লাহ বলেছিল বুরাকেরা তোদের কারো পিঠে আমার বন্ধু আসবে, সেদিন থেকে আমরা সবাই জান্নাতের মধ্যে একভাবে কেঁদে যাচ্ছি, আল্লাহর কাছে ফরিয়াদ করে যাচ্ছি, আল্লাহ আমার পিঠে যেন ওঠে, আমার পিঠে যেন ওঠে, আমার পিঠে যেন ওঠে। আজ আল্লাহ আমার কপালে মিলিয়েছে, এই সুযোগটাকে কেন আমি হাতছাড়া করব? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল জান্নাতে যখন আপনারা চলে যাবে, জান্নাতীরা জান্নাতে গিয়ে বুরাক চেপে ঘুরে বেড়াবে। কেন বিশাল জান্নাত ঘুরতে গেলে ওই বুরাকের উপরে সওয়ার করে ঘুরতে হবে। ওই বুরাকটা গাধার থেকে সামান্য ছোট, খচ্চরের থেকে একটু বড়, দুটো ডানা লাগানো আছে, বিদ্যুৎ থেকে বোরাক এসেছে, বোরাক থেকে বিদ্যুৎ এসেছে। এ যুবকেরা তরুণেরা, ওই বুরাকের রোশনি যত দূর যায়, চোখের নজর যত দূর যায়, এক কদমে তত দূর যায়। আল্লাহু আকবার, আল্লাহ কত মহান দেখেন, আল্লাহ কত বড় দেখেন, আল্লাহ কত মহান দেখেন, আল্লাহ কত বড় দেখেন। আল্লাহর ক্ষমতা তো শেষ নাই, আল্লাহ হুসাইয়ুন কাদির, তিনি একমাত্র সর্বশক্তিমান। ওই সময় বুরাক বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাল যদি জান্নাতে আপনি অন্য কারো পিঠে চেপে বেড়ান, আমি বুরাক এই কষ্ট সহ্য করতে পারবো না। আমি আপনাকে পেয়ার করি, আপনি আল্লাহর দিদারের খুশিতে রয়েছেন। যখন কেউ খুশিতে থাকে যা চাইবে তাই দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ আমি আপনার কাছে তামান্না আশা রাখছি, হুজুর দয়া করে আমার আরজু কবুল করেন। আপনি আমাকে জানিয়ে দেন আপনি আমার পিঠ ছাড়া অন্য কারো পিঠে জান্নাতে চাপবেন না। আরো জোরে বলুন সুবহান। যাক আসেন ফিরে আসেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ নবী বুরাকের পিঠে উঠে রওনা দিয়ে দিলে। ওখান থেকে মদিনা শরীফ, মদিনা শরীফ থেকে অনেক জায়গায় গেছে, সংক্ষেপ করে দিতে লাগছে, তাই ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাসে নিয়ে চলে যাচ্ছে। এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী ওখান থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছে গেল, সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম রয়েছে। নবী আমার বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছালেন, বাইতুল মুকাদ্দাসের ভেতর থেকে সমস্ত নবী আলাইহিস সালামরা আগে থেকে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই আমার নবীকে মুবারকবাদ জানাচ্ছে, ইস্তেকবাল করছে, আমার নবী পাকের স্লোগান দিচ্ছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা ইয়া সাফিউল মুজলিমিন, মারহাবা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে আমার নবীর প্রশংসা করতে লেগেছে। সমস্ত নবী আলাইহিস সালামরা কাতারে দাঁড়িয়ে আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিতে লাগলো। আযান দিচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এ যুবকেরা তরুণেরা বাপেরা, কিন্তু ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে, কে ইমামতি করবে? এখানে আদম সফিউল্লাহ দাঁড়িয়ে আছে, মুসা কালিমুল্লাহ রয়েছে, ইব্রাহিম খলিলুল্লাহ রয়েছে, ঈসা রুহুল্লাহ রয়েছে, এমন করে ইসমাইল সফিউল্লাহ রয়েছে। তামাম নবী আলাইহিস সালামরা দাঁড়িয়ে আছে, ইমামতির জায়গাটা ফাঁকা রয়েছে, কে ইমাম হবে, কে ইমাম হবে, কে ইমাম হবে? এ যুবকেরা, ইমাম তো
উত্তম সে হয় যে মুসল্লিদের মধ্যে সবথেকে উত্তম সে হবে। এ যুবকেরা আজান হয়ে গেল। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আগিয়ে এসে আমার নবী পাকের হাতটা ধরে ইমামতি জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হলেন ইমামুল আম্বিয়া। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আস্তে ভাইরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী পাককে জানিয়ে দিলেন, আপনি ইমামুল আম্বিয়া। আমার নবী পাকের পিছনে ইক্তেদা করে শামাম নবী আলাইহিস সালামরা নামাজ আদায় করে নিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখান থেকে আল্লাহ প্রমাণ করে দিল, এ নবী আলাইহিস সালামের এবং বিশ্বের মানুষেরা আমার মুহাম্মদ রাসূলুল্লাহর মতো দ্বিতীয় কেউ না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী ওই মসজিদ আকসা থেকে একটার পর একটা আসমানে যেতে লাগলো। নবী আলাইহিস সালামদের সঙ্গে দেখা হতে লাগলো, সালাম কালাম হতে লাগলো। সময় দিয়ে খেয়াল করে এগিয়ে যেতে লেগেছে। সিদরাতুল মুনতাহাতে যখন নবী আমার পৌঁছে গেলেন, ওই সময় হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী বলতে লাগলেন, জিবরিল রে, মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মসজিদে হারাম থেকে প্রথম আসমান থেকে শুরু করে সব জায়গায় তুমি আমার সাথে ছিলে, আজকে সিদরাতুল মুনতাহাতে কেন দাঁড়িয়ে যাচ্ছ? চলো আগে যাই, আগে যাই, চলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর থেকে এক কদম আগে আর আমি যেতে পারবো না। কেন পারবে না? ইয়া রাসূলুল্লাহ, আগে একটা নূর আছে, ওই নূরের তাজাল্লিতে আমি জিবরাইল পুরে ছারখার হয়ে যাব। ফেরেশতারাও যে নূরের তৈরি, কিন্তু আমার নবী নূর আর ফেরেশতারা নূর, দুই নূর এক নয়। এ নওজোয়ানেরা, হযরতে জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যে নূর আছে ওই নূরের তাজাল্লি সহ্য করতে পারবো না, আমি পুরে ছারখার হয়ে যাব। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল তুমিও তো নূরের তৈরি। ওই সময় জিবরাইল বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আগে যে নূর রয়েছে ওই নূরের তাজাল্লি সহ্য করার মতো আল্লাহ পাক একটাই নূর বানিয়েছে, ওই নূর হলো মুহাম্মাদুর রাসূল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে আগে আর আমি যেতে পারবো না। আমার নবী পাক রওনা দিলে, আমার নবী পাক রওনা দিলে, এ যুবকেরা কি ব্যাপার? আমার নবী ভাই একা একা যেতে লাগলেন। রাস্তা দেখিয়ে তো জিবরাইল নিয়ে আসছে, যদি কেউ বলে তাহলে সিদরাতুল মুনতাহার পরের রাস্তা কে দেখাবে? কেন সিদরাতুল মুনতাহাতে জিবরাইল দাঁড়িয়ে গেল, আমার নবী পাক একা যেতে লাগলেন। ওখান থেকে রফরফে চাপতে লাগলেন, বুরাক ওই পর্যন্ত দাঁড়িয়ে গেলেন। বুরাকে যাবার আর ইজাজত নাই, রফরফে চেপে নবী আমার ওখান থেকে যেতে লাগলে। আবার আসতে লেগেছে, হাবিব আরো পরে, আবার নবী যায়, হাবিব আরো পরে, আবার আওয়াজ আসতে লেগেছে, হাবিব আরো পরে, আরো পরে, আরো পরে, আরো পরে। আমার নবী পাক এমন একটা জায়গায় যে পৌঁছালো যেখানে কোনো কাল নাই, ওয়াক্ত নাই, টাইম নাই, মাকান নাই, কাবা কৌসাই আওয়াজ নালা মাকানে পৌঁছে যায়। আল্লাহ পাকের কাছে পৌঁছে গেলেন, আল্লাহর কুদরতের কাছে নবী যখন চলে গেলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী পাক বলতে লাগলেন, হাবিব, আপনাকে আমি দাওয়াত দিয়েছি, তা দাওয়াত দিয়েছি আপনাকে, আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? মেহমানের কাছে গেলে, মেহমান বাড়ি গেলে বুঝাবার জন্য বলছি, কিছু নিয়ে যেতে হয়তো নাকি, নিয়ে যান না? কেউ দাওয়াত দিলে তার বাড়িতে কিছু গিফট নিয়ে যান না, নিয়ে যান না? তো আমার আল্লাহ জিজ্ঞেস করছে, বন্ধু আপনি কি এনেছেন? আল্লাহ কি কোনো জিনিসের মুখাপেক্ষী? এক কথা বলুন,
তাহলে বন্ধুকে বলছে না এটা ভালোবাসা। এটা কি ভালোবাসা? ভালোবাসা, হুজুরকে ভালোবাসে। এবং এখানে একটা শিক্ষার ব্যাপার আছে, এখানে একটা শিক্ষার ব্যাপার আছে। এটা আমার আল্লাহও জানে, নবীও জানে। কিন্তু দুজনের মধ্যে বিনিময় যদি না হতো আমরা আর কেউ জানতে। সাহাবাদেরকে নবী শোনালো, আল্লাহ আমাকে এই জিজ্ঞেস করলো, আমি এই উত্তর দিলাম, এই কথাটা তবেই তো হবে। এই জিজ্ঞেস না করতো তাহলে আমরা কেউ জানতে পারতাম? আল্লাহ বলতে লাগলেন, হাবিব কি নিয়ে এসেছো? আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, আল্লাহ আপনার জন্য এমন তোফা নিয়ে এসেছি, আপনার জন্য এমন নজরানা নিয়ে এসেছি, আপনার জন্য এমন গিফট নিয়ে এসেছি যে ভাষা আপনারা বুঝবেন। আল্লাহ পাক যেটা আপনি কখনো কাউকে দেননি, দেবেন না, আমি এটা আপনাকে দেবো। শুনছেন তো? আল্লাহ আমি আপনার জন্য সেটা নিয়ে এসেছি। হাবিব কি নিয়ে এসেছো? আহারে তুমি আমি তো যা জুম্মাই হোক আর 5 ওয়াক্ত হোক, 60-70 বছর যত বছরই হোক, আল্লাহকে সিজদা দিয়েছি না দেখে না দেখে। আমার নবী পাক সঙ্গে সঙ্গে আমার আল্লাহকে রুকু সিজদা দিয়ে দিলে, আল্লাহ এইটা আপনার জন্য নিয়ে এসেছি। ওটা আল্লাহ কখনো কাউকে দেবে? আল্লাহ কখনো দেবে না এই কাউকে রুকু সিজদা? সব তো আল্লাহর জন্য। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনে আল্লাহর কথা হচ্ছে। কি কি কথা হয়েছে আমি জানি, শুধু আশিক আর মাসুক জানে, ঠিক না বেঠিক গো? কিন্তু যতটুকু নবী জানিয়েছে, কি জানিয়েছে তার মধ্যে দু একটা কথা বলি। কি গো, অসুবিধা হচ্ছে নাকি? যুবকরা একটু সারা দাও, অসুবিধা হচ্ছে? আল্লাহ নবী জানালেন, আমার সাহাবারা, আমার আল্লাহ পাক আমাকে একেবারে কুদরতি কাছে বসিয়ে দিলেন, একেবারে কাছে, একেবারে কাছে বসিয়ে দিয়ে বলতে লাগলেন, হাবিব কি চান বলে। আমি আল্লাহ পাক যখনই বললেন কি চান, আমি সঙ্গে সঙ্গে বলেছিলাম, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নাজাত চান। এ নবীর উম্মতেরা, দুনিয়ার ময়দানে জড়িয়ে গেলে, গান বাজনায় চলে গেলে, শয়তানের ধোঁকায় পড়ে গেলে, অথচ নবী আমার যেখানে মেরাজে গেলেন সেখানে তো নবী হারিয়ে যাবার কথা, আল্লাহ পাকের দিবানা হয়ে যাবার কথা, অর্থাৎ আল্লাহ দিবানায় হারিয়ে যাবার কথা, সব কিছু ভুলে যাবার কথা। কেন? আল্লাহ দেখতে লেগেছে। মুসা নবী আলাইহিস সালাম দেখে তো অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু আমার নবী পাক সেই জায়গা তো তোমাকে আমাকে বলেনে। এক রায়াতের মধ্যে আছে আমার আল্লাহ পাক 70,000 বার বলেছে, হাবিব কি চাই, কি চাই, কি চাই। আমার আমি পাক একটাই কথা বলেছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদের নাজাত চাই, নাজাত চাই, নাজাত চাই। জিন্দাবাদ, আল্লাহ। তাহলে আমার নবী 70,000 বার আল্লাহ বলেছে, বনু কি চাই, কি চাই, কি চাই। আমার নবী একটাই কথা, আল্লাহ আমার উম্মতদের নাজাত চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা বললেন, হাবিব তাহলে নিয়ে যান নামাজ, নাজাত যদি উম্মত চাই নিয়ে যান নামাজ। এই নামাজকে ওদেরকে আদায় করতে বলেন, আমাকে রুকু সিজদা দিতে বলেন। জান হাবিব ওদের যখন নাজাত চান, নামাজ নিয়ে যান। আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হলো নামাজ। এ যুবকেরা, ইচ্ছা করে নামাজ কাজা করো না, ইচ্ছা করে করো না। জান্নাতে দরজা খুলতে গেলে নামাজ দরকার আছে না নাই? আল্লাহ নবী নামাজ নিয়ে 50 ওয়াক্তের নামাজ নবী আমার নিয়ে চলে আসতে লেগেছে। 6 নম্বর আসমানেতে, 4র্থ নম্বর আসমানেতে হযরতে মূসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে মূসা নবী আমার নবী পাককে সালাম দিয়ে জানতে চান, হুজুর উম্মতের জন্য কিছু নিয়ে যাচ্ছেন নাকি? হযরতে মূসা আলাইহিস সালামকে আমার নবী পাক বলতে লাগেন, ও হযরতে মূসা আলাইহিস সালাম, আমার উম্মতের জন্য আল্লাহ নামাজ দিয়েছে, ক ওয়াক্তের দিয়েছে? 50 ওয়াক্তের নামাজ দিয়েছে।
রয়েছে। হযরতে মূসা আলাইহিস সালাম বলতে লাগলে এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, হুজুর আপনি যে কমিয়ে নিয়ে আসে। আমার নবী পাক ফিরে চলে গেলে কি আল্লাহ পাকের সঙ্গে আবার দিদার হলো। আবার বলতে লাগলেন আল্লাহ পাক এই নামাজ আমার উম্মত আদায় করতে পারবে না। আল্লাহ পাক 5 ওয়াক্ত কমিয়ে দিলে। আবার ফিরে আসলে মূসা নবী বললেন 45ও পারবে না। আবার ফিরে গেলে আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলে। মূসা নবী আবার বলতে লাগলেন 40 পারবে না। আবার ফিরে গেলে আবার নবীর সঙ্গে আল্লাহ দিদার হলো, আবার কথা হলো, আবার 5 ওয়াক্ত কমিয়ে দিলে। এ যুবকেরা এইভাবে কমাতে 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 5 ওয়াক্ত রয়ে যায়। মূসা আলাইহিস সালাম বলে এ আমার আল্লাহ পাকের দোস্ত পেয়ারা নবী নূর নবী এই 5 ওয়াক্ত আপনার উম্মত পড়তে পারবে না। মূসা নবী যা বলেছিল আজকে মিলছে না মেলেনে। আমার নবী পাক বলেছিলেন মূসা ঠিকই বলছেন আপনি, তবে আমি নবী আমাকে বড় লজ্জা লাগছে। কি করে যায়, কোথায় 50 কোথায় 45 মাইনাস 5 ওয়াক্ত। এ হযরত নবী মূসা আমি আর যাব না, লজ্জা বড় লাগছে কিভাবে যে বলি। তবে মূসা শোনো, যারা আমাকে সত্যি ভালোবাসবে তারা এই 5 ওয়াক্ত ইচ্ছা করে কখনো কাজা করবে না। নাচারে যদিও হয়ে যায় কাজা আদায় করে নিয়ে 5 ওয়াক্ত তারা আদায় অবশ্যই করবে। এ যুবকেরা তরুণেরা বাপেরা আমার আল্লাহ বলেছেন হাবিব আমি যা বলে দিই ওটা তো চেঞ্জ হয়নি। কেন আল্লাহর পাকের কথা কখনো তাবদীল হয় না, পরিবর্তন হয় না। তাই হাবিব শুনে রেখে দেন 50 ওয়াক্তই নামাজ রইল, উম্মত পড়বে 5 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ নেকি দেব 50 ওয়াক্তে। এ যুবকেরা কিতাবের মধ্যে পাওয়া যায় মূসা নবী আল্লাহর কাছে আরজু করেছিলেন আল্লাহ আপনাকে দেখতে চেয়েছিলাম, দেখা তো হলো না। আপনার হাবিব যখন আপনাকে দেখতে যাবে আল্লাহ আপনি হাবিবের নামাজটাকে 50 থেকে একবারে 45 কমিয়ে দেবেন না। হাবিবকে আমার কাছে পাঠাবেন, আমি আপনার হাবিবের চোখে আপনার দেখার নিয়ামত ভোগ করে নেব। আবার পাঠাবো, আবার আপনি দেখবেন, আবার ফিরে আসবে। আমি মূসা আপনার হাবিবকে দেখে নেব, আপনার হাবিবের চোখে আপনার দেখার মজাটা পেয়ে যাব। এ যুবকেরা তরুণেরা নবীর চোখকে আয়না হিসাবে মূসা নবী দেখতে লেগেছে, আল্লাহ দেখার মজাটা নিতে লেগেছে। এ নওজওয়ান তরুণেরা আমার নবী পাকে প্রেমিকেরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আল্লাহ পাককে দেখে দুনিয়া জমিনে আসলে এই কথাটা নবী আমার শোনাতে লাগলেন। আবু জেহেল সিদ্দিক আকবরকে বলতে লাগলো, সিদ্দিক আকবর বলতে লাগলো আমার নবী পাক যখন বলেছে অবশ্যই সত্য বলেছে। সিদ্দিক আকবর আমার নবীর দরবারে আসলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকম কি কথা আপনি শুনিয়েছেন? আল্লাহ নবী বললেন কেন না? আবু জেহেল আমাকে গিয়ে শোনালো, তা শুনে তুমি কি বললে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু জেহেলকে বলেছি আল্লাহ নবী যদি বলে থাকে সত্য বলেছে। আল্লাহ নবী বললেন আবু বকর আজ থেকে তুমি শুধু আবু বকর নয় আবু বকর সিদ্দিক। সেদিন থেকে উনি সিদ্দিকী উপাধি পেলেন। সিদ্দিকী ওনার লাকাব একটা।